গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তবে সেই সময় ঠিকঠাক এডিটিং করে ছাড়া হয়নি, তাই কদিন লেট হলো ভিডিও দিতে। এর ভিডিওতেও ঠাকুমা রয়েছে, কিন্তু আজকে আমার বাড়িতে ঠাকুমা। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকদিন হলো গুড্ডুর হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে। আজকে ইংলিশ পরীক্ষা রয়েছে, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠেছে, রেডি হয়ে পড়াগুলো একটু রিভাইজ করে নিচ্ছে। আরও যখন নিচু ক্লাসে পড়তো তখন থেকেই ওর ভোরবেলায় উঠে একটু পড়ার অভ্যাস রয়েছে। ব্রেকফাস্টের জন্য ঝাল সুজি বানিয়ে রাখলাম, কিন্তু গুড্ডু নিয়ে যাবে না, ও এসেই খাবে, তাড়াতাড়ি চলে আসবে। আর দুপুরে রান্নার জন্য আলু আর কচু দিয়ে একটু কষা কষা মতো করবো। আমার ভিডিওগুলোতে যে ভয়েস থাকে তাতে সম্পূর্ণ ভয়েস থাকে না, অনেক সময় আউটসাইডার দিয়ে পাখির আওয়াজ, কান ডাকার শব্দ, গাড়ির আওয়াজ থাকে, কিন্তু কোনোটাই ইচ্ছাকৃত নয়, কারণ বাড়িটা একদম রোড সাইডে, আর আমি যতই চেষ্টা করি কোনো না কোনো আওয়াজ থেকেই যায়। এখন সকাল 6টা বাজছে, আকাশে কিন্তু মেঘ রয়েছে, তবে হাতে কিছুটা সময় আছে। গুড্ডু ঠিক 6:30 নাগাদ বেরিয়ে যাবে। ছেলে বেরিয়ে গেল, এবার আমার কাছে আর 20-25 মিনিট সময়, নিজেও রেডি হব। আমারও মোটামুটি কাজ শেষ, তাই ভাবলাম আজকে শাড়ি পরে যাই। আর রেডি হতে হতে এদিকে একটু বাটিতে ছাতু আর মুড়ি নিয়ে নিলাম, একটু খেয়ে যাব। মাঝে মাঝেই তো ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যাচ্ছে, তাই এখন থেকে দেরি হোক, তবে একটু খেয়েই বেরোই। বিছানাটা তুলে আমিও রেডি হয়ে বেরিয়ে যাব। স্কুলেই মা ফোন করেছিল, মা আসবে আজকে, তো সেই কারণে তাড়াতাড়ি টোটো ধরে বাড়ি যাচ্ছি। সপ্তাহে প্রতিদিন গেলেও মা আসবে এটা ভাবলেও ভালো লাগে, কারণ দাদুকে ছেড়ে মা কিন্তু আসতে পারে না, সব কিছু জোগাড়জান্তি করে দিয়ে তাই আসছে। আমিও তেমন রান্না করে যাইনি, তাই এসে আবার কিছু করলাম। একটু মুগ ডাল ভিজিয়ে রাখলাম, লাউ দিয়ে মুগের ডাল দিয়ে করব, আর মুসুর ডালটাকে একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তড়কা ডালের মতো করব। গুড্ডু তো আমার আগেই স্কুল থেকে ফিরেছে, তাই ও চান টান করে রেডি হয়ে নিজের পড়া নিয়ে আবার বসেছে, আবার পরীক্ষা কালকে। আর মাও আমার ঢোকার পরেই ঢুকলো। পরীক্ষা হলেও গুড্ডু আজকে কিন্তু বেশ খুশি। এক্সামের প্রেশার রয়েছে, কিন্তু মা এসছে বলে ওর বেশ মনটা খুশি খুশি আছে। সমস্ত হাতের সামনে জোগাড় করে দিয়ে এলেও দাদুকে তো একা রেখে এসছে, মা হয়তো সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে, তা কি নিয়ে এসছে সেগুলো দেখাই। পোস্তর বড়া গুড্ডু ভালোবাসে, তাছাড়া উচ্ছে পাতা আর মুসুর ডাল বেটে একটা বড়া করে নিয়ে এসছে। সকালবেলায় টিফিনের জন্য লুচি আর আলুর তরকারি করেছিল, সেটাও নিয়ে এসছে, আমি ভালোবাসি। সাথে রসগোল্লাও। টোটো দাদাকে দাঁড় করিয়ে এইসব কাণ্ড করেছে। গুড্ডুর আবার একটা বড়া টেস্ট করেও দেখা হয়ে গেল। সত্যি মা ছেলে সারাদিন একা একা থাকি তো খুব খারাপ লাগে, মা এসছে তাই আজকে ভালো লাগছে। এখন দুপুর 2টো বাজছে, আমার রান্না সেরে উঠতে একটু লেটই হলো। তা সকালবেলায় কচু আলুর তরকারি করে গেছিলাম, আর মাত্র 2 পিস মাছ ছিল, 1 পিস গুড্ডুর জন্য রেখে ওর 1 পিস ওর বাবা নিয়ে গেছে। তাই এরকম করে কি হয়, আর মার কাছে গেলে মা কত রকমের রান্না করে বলুন তো, সেই কারণে একটু লাউয়ের তরকারি করলাম, একটু ডাল করলাম, তাছাড়া মা বড়া টড়া তো এনেইছে। 1 পিস মাছ রয়েছে আর 2টো ডিমের পোচ করে নিলাম, 3 জনের হয়ে যাবে। সাথে রয়েছে গন্ধরাজ লেবু, আর কি চাই। কত স্বাদ করে ডিম পোস্টটা করলাম, আমার ডিম পোস্ট আবার ফেটে গিয়েছে। যাই হোক, এবার খেয়ে নেবো একসঙ্গেই। মার রুমের তো জায়গাটা ছোট, তাই আলাদা আলাদা করে খাই। আর এখানে মোটামুটি 3 জনের এঁটে গেছে, জায়গা কুলিয়ে গেছে, তো একসঙ্গে বসে খাচ্ছি অনেক দিন পর, গল্প করতে করতে ভারী আনন্দ হচ্ছে। ওইদিকে আবার মেঘ ঘনিয়ে বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে কিন্তু। এরপরে আবার ক্লাসও রয়েছে আমার। মিস্টার ডিউটি থেকে ফেরার পথে চপ নিয়ে এলো, মা একটু চপ খেতে ভালোবাসে, তাই মুড়ি মেখে দিলাম। ক্লাস টাস করে স্টুডেন্টরা চলে গেছে, মা একটু মুড়ি টুড়ি খেয়ে এবার রেডি হয়ে বেরোবে, দাদু অনেকক্ষণ একা আছে তো। গুড্ডু আমাদের মুড়ি টুড়ি তো খাবে না, শুধু চপ খাচ্ছে। ঘরের সামনে থেকেই টোটো করে মা চলে গেল। এই যে তারপরে আমাদের লালু এখন একটু আদর টাদর খাবে, খাবার খাবে আর কি। কিছুক্ষণ ছিল মা, তাতেই মনটা কেমন লাগছে। আবার হয়তো কালকে যাব, তবু এখন মনটা খারাপ লাগছে।
কর্মব্যস্ততার একঘেয়েমি জীবনের মধ্যে যদি একটু কিছু রং বদল হয়, আমরা কোথাও গেলাম, আমাদের বাড়িতে কেউ এলো, একটু গল্প, একটু অন্যরকমভাবে কাটালে কি ভালো লাগে না? গুড্ডুর কাল বিজ্ঞান পরীক্ষা, ও পড়তে বসেছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।